কিন্তু জানেন না ওটা আমার গজল। আচ্ছা চলো ছোট করে একটু গাওয়ার চেষ্টা করি। বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো এ বাপের দরনেতে পূর্ণ দিতে এ বাপের দরনেতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ে ঘরে কেন ছাঁচে গেল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো অনাই শুধু মেরে হলো অবসান অনাই শুধু মেরে হলো অবসান শান্তি সুখে নিয়ে এলো বেগা শান্তি সুখে নিয়ে এলো বেগা অন্ধকারেতে ভরা ছিল অন্ধকারেতে ভরা ছিল নূরের প্রদীপ সে জ্বালিয়ে দিল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো এ বাপের দরনেতে পূর্ণ দিতে এ বাপের দরনেতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ে ঘরে কেন ছাঁচে আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো প্রিয় সবার সততা আদর্শে প্রিয় সবার সততা আদর্শে সকলে মুগ্ধ ভাগাময়ী পরশে সকলে মুগ্ধ ভাগাময়ী পরশে চেহারা তোমার এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর চেহারায় দিশা হয়ে গেল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো এ বাপের দরনেতে পূর্ণ দিতে এ বাপের দরনেতে পূর্ণ দিতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে ও আমিনা বলো বলো ও আমিনা বলো বলো কুড়ের ঘরে কেন ছাঁচে গেল বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো বড়ই রবিউল আউয়াল লো চারিদিকে শুধু আলো আলো তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানি আমতে করেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার
হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরে তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়া নিয়ামতে করেছো বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আসমানে জমিন এলোয়ে বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু মোল্লা রাখো তাকদীরে আসমানে জমিন এলোয়ে বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু মোল্লা রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমে রোহলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সম্মানীয় ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পাপে পথে চলি জোরে সরে তুমি হও না তত যোজা সম্মানীয় ইজ্জতে রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পাপে পথে চলি জোরে সরে তুমি হও না তত যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবার আশা মহান মালিক আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ছোট্ট করে একটা নাতে রসুল গাইবো, তারপর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শোনাবো রসুলের আদর্শ ভালোবাসা, কিছু সাহাবাদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী, এবং বিশেষ করে এবছরের গজল তো আছে যে স্বামী স্ত্রীর মহাব্বত কেমন হওয়া উচিত, এবং এখনকার যে সমস্ত এখনকার জেনারেশনে দেখা যায় প্রত্যেকটা বাড়িতে শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া হয়, সেই বিষয় নিয়ে একটা গজল আমি লিখেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো একদম রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এবং আম্মাজান খাদিজা দুজনে কেমন মিল মহাব্বত ভালোবাসা ছিল, সে গজল শোনার জন্য অপেক্ষা করেন। ইনশাল্লাহ আমি আপনাদের শোনাবো। তার আগে এটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবী দুনিয়ার বুকে এসেছিলেন, যে নবী দুনিয়ার বুকে না আসলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। আল্লাহ রসুলের আগমনের খুশিতে সবাই গিয়েছিল তালা আল বাদরু আলাইনা, সকলে মিলে গিয়েছিল। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ক্ষুধার জ্বালায় কাঁদিনি, তৃষ্ণার জ্বালায় কাঁদিনি, কেঁদেছিল ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, সে নবীর আগমনের মাস। সেই খুশিতে কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে, শুনবেন। তুমি ফুলে সেরা ফুল, তুমি নূরের পুতুল, ইয়া রাসূল ইয়া রাসূল, তুমি ফুলে সেরা ফুল, তুমি
দে পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকার সমাধান এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকার সমাধান তুমি জানো গে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো গে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি গরিব দুঃখী অসহায় রগমে ধারা তুমি জলধরি হৃদয় শান্তির সুখ সারা তুমি গরিব দুঃখী অসহায় রগমে ধারা তুমি জলধরি হৃদয় শান্তির সুখ সারা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকার সমাধান এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকার সমাধান তুমি জানো গে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো গে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই
মায়ের সমতুল্য তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল। আমি জানি না আমার মা গো, চারজন ছিল আমি জানি না আমার মা গো। দেখিস যেগুলো ভাইরাল হয় ওইগুলো বললি হাসে, আর আমি কথা বলছি ওরা বুঝতেই পারছে না। ঠিক আছে চলো। ওরা মাগো জানে, ওরা ফোন ব্যবহার করে নাকি? তুই মাগো তোরা ফোন দেখিস বাবা? দেখিস না তো? ওরা ভালো ছিল, ওরা ফোন দেখে কেউ? হ্যাঁ, তবে মোটা ভাই যেদিন মরে যাবে ওর বউ ওরকম করে কাঁদবে, আমার মোটাটা মরে গেল আমার মা গো। কেন হয় বল, তাই না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, শান্তির ধর্ম আমরা পেয়েছি। যে যুগে নবী পাক আসার পূর্বে যে যুগ ছিল জাহিলিয়াতের যুগ, যে যুগের মেয়েদের কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, আজকের বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত, নিজের পিতা নিজের মাতা সেই বাচ্চাকে হয় গলা টিপে হত্যা করতো, নাহলে জানতো মাটি ঘুরে তাকে কবর দেওয়া হতো। এই রকম জাহিলিয়াত যুগ, এরকম জঘন্য একটা যুগ ছিল, সেই যুগকে পরিবর্তন করেছে আমার নবী আজকের দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে। সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরে শোনাবো। তার আগে আরেকটা ছোট্ট সবার ভালো লাগা একটা কালাম আমি শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন, তারপর ইনশাআল্লাহ সেই জাহিলিয়াতের কথা আপনাদের শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিরহে দিল পড়ে চারকার গো, বিরহে দিল পড়ে চারকার, বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া। কত জনে রাখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার, একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর তো চাবা না। জীবনে আর তো চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই। জীবনে আর তো চাওয়া নাই, তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ। তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাদা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরায় প্রাণ। বিরহে দিল বেকারার জান,
গোলামের জং ধরায় প্রাণ ও রফানা লাকা যিকর ও রফানা লাকা যিকর তবশান ইয়া রাসূলুল্লাহ ও রফানা লাকা যিকর তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কা বিরহে দিল পড়ে ছাড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কা বিরহে দিল পড়ে ছাড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া এবার আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি জানি না আমি, তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা বোনের এখানে অনেকে আছে। দেখেন, দায়ার নবী দু জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা, এই দুজনের বিয়ে হয়েছিল। আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না, যেহেতু আমি একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করব আপনাদের, যে কজন স্ত্রী ছিল আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন, তার বয়স ছিলেন 40 বছর বয়স। এই একজন 40 বছরের বৃদ্ধা মহিলা তাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন। কিসের জন্য বিয়ে করেছিলেন? আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা। আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো তাদের বিয়ে, তাদের সাংসারিক জীবন কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। তো আল্লাহ রসুল বলছিল, ও খাদিজা, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আল্লাহ রসুল বলে, আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজান খাদিজা বলছে, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আপনি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা, আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহব্বত ভালোবাসা ছিল। সাংসারিক জীবন কাকে বলে, কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, বিশেষ করে গল্প গুজব না করে গজলটা শোনেন। আল্লাহ রসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন।
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে লিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে লিকা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতন কে রতনে ছেলে অন্য কেহ নয় ও রতন কে রতনে ছেলে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় দিনের দাওয়াত দিতে গেলেন নবী কোনদিন রাত 12টা কোনদিন রাত 1টা কোনদিন রাত 2টো আল্লাহ রাসূল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রাসূল রাত 12টায় আসুক 1টায় আসুক আর 2টোয় আসুক বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা হে খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহ রাসূল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি আপনার পথ চেয়ে বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি 12টার সময় কাজ থেকে বাড়ি আসে এই 12টার সময় মনে হয় কোনো স্ত্রী এই জামানায় কোনো স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা করবে ও সব না খেয়ে দিয়ে সবার আগে ঘুমিয়ে পড়েছে স্বামী বাড়ি এসে ডাকছে এই ফাতেমা ওঠ ওরে আল্লাহ ফাতেমা জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে দরজা ভেঙে সে ঠেলে তারপর স্বামী ঘরে ঢুকতে হচ্ছে আমার মায়েদের ঘুম ভাঙে না বুঝলেন না কিন্তু আল্লাহ রাসূল একবারের বেশি কোনোদিন দরওয়াজায় টোকা মারেনি কি ভালোবাসা কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরজা খুলে গেল আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন ভাবে ছেঁড়া আল্লাহ রাসূল এদিকে হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল আপনি কাঁদছেন কেন হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রাসূল বলেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি
আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদিজা, তোমার সব শেষ হয়ে গেল, সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি কখনো আপনার কাছে থেকে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তবে জীবনে তো কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার কি চাই বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না, কবরের পাশে বসে থাকতে হবে। এই তিনটা আবদার আপনি আমার রাখবেন। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু ভালো করে একটু জিয়ারাত করো, একটু মৌলী সাহেব ইমাম সাহেব দাওয়াত করে খাইও, গ্রামের মুরব্বীগুলোর খাইও, ওই সব না। বলেই দেখো নবী দিবস এসে গেল, তো দীঘায় একটু যাবে না? হ্যাঁ, কবে যাবে? একটু ওখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, কত রকম আবদার আমার মায়েদের। কিন্তু আম্মাজান খাদিজার আবদার স্বামীর কাছে কি ছিল, কবি লিখছে দেখেন। বিবি বলে, ওগো স্বামী মরণের পরে কবর সহাবে আমায় জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে